বন্ধুরা, সবাই কেমন আছো? অবশেষে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। কালকের এই বাংলাদেশ ম্যাচটা কি বলবো আর, যেখানে বাংলাদেশ শুরুটা খুব সুন্দর করেছিল। তানজিদ হাসান তামিম 31 বলে 52 রানে একটা সুন্দর শুরু করেছিল। পরবর্তী পর্যায়ে সেটা অতটা ভালো ভাবে নিয়ে না যেতে পারলেও মোটামুটি 154 রান তারা 20 ওভারে সংগ্রহ করেছিল, যেটা আফগানিস্তানের 155 রানের একটা টার্গেট দিয়েছিল। যেখানে আশা করা গিয়েছিল যে আফগানিস্তান এই অল্প রান হয়তোবা ভালোভাবে উতরে যাবে, কিন্তু সেখানে আফগানিস্তান মানে ব্যাটিং তো ভালো করতে পারেনি। সেখানে বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হয়েছে, ফিল্ডিংও মোটামুটি ভালো করার চেষ্টা করেছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছিল যে ম্যাচটা জেতার খুব আগ্রহ ছিল, এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তাদের এই ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প ছিল না। বড় ব্যবধানে জেতা দরকার ছিল, সেটা হয়তো পারেনি, কিন্তু ম্যাচটা জিতেছে। লাস্টের দিকে তাদের একটু ক্যাজুয়াল ভাবের জন্য কিছুটা রান বেড়ে গিয়েছে, যেটা তাদের যদি একটু কম থাকতো পরবর্তী পর্যায়ে মানে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের যে ম্যাচটা আছে সেখানে যদি কোনো ক্রমে আফগানিস্তান জেতে, তখন বাংলাদেশের কিন্তু খবর খারাপ হয়ে যাবে। যার জন্য ওই এগুলো ক্যাজুয়াল ভাবটা একটু বেটার রাখলে যদি 10-20 রানের যদি হেরফের হতো, সেটা হয়তো বা বাংলাদেশ সে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য কিছুটা হেল্প হতো, এই আর কি। শ্রীলঙ্কা যদি যেতে তাতে কোনো সমস্যাই নেই, যদি না জিততে পারে তখন কিন্তু বাংলাদেশের জন্য ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, হয়তোবা বাংলাদেশ যেতে পারবে না। কেননা যে বিগ পয়েন্ট মানে বিগ রানের মধ্যে তাদের মানে বিগ উইন করতে হবে, অতটা উইন করে যে আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে বা আফগানিস্তান মেনলি আফগানিস্তানকে জিততেই হবে এমন কোনো চাপ নেই। এই হলো ব্যাপার। ওকে, বাই, গুড বাই।